আল্লাহ তাআলার অবাধ্য হয়ে আমাদের পূর্ববর্তী অনেক জাতি ও জনপদ ধ্বংস হয়েছে। যেমন সাবাবাসী সম্পর্কে আল্লাহ বলেন, সাবার অধিবাসীর জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুটি উদ্যান, একটি ছিল ডান দিকে, অপরটি বাম দিকে। তাদের বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের দেয়া খাদ্য খাও আর তার শুকরিয়া আদায় করো। এটা ছিল উত্তম শহর এবং তোমাদের প্রতিপালক ক্ষমাশীল। এরপর তারা অবাধ্যতা করল, ফলে আমি তাদের প্রতি বাঁধভাঙা বন্যা প্রবাহিত করলাম। তাদের উদ্যান দুটি পরিবর্তন করে দিলাম, এমন দুটি উদ্যান যাতে উদ্গত হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি। আমি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দিই না। সূরা সাবা আয়াত 15 থেকে 17। হজরত নূহ আলাইহিসসালামের গোত্র আল্লাহর হুকুম অমান্য করে দেবদেবীর পূজা করত। তারা আল্লাহ তাআলার অবাধ্যতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি মহাপ্লাবন নাজিল করেন এবং সেই প্লাবনে নিমজ্জিত করে তাদের ধ্বংস করে দেন। কিন্তু নূহ আলাইহিসসালামের অল্প সংখ্যক অনুসারীকে আল্লাহ মহাপ্লাবন থেকে হেফাজত করেন। হজরত হুদ আলাইহিসসালামের সম্প্রদায়ও একই অপরাধে অপরাধী ছিল। তাদেরকে আল্লাহ তাআলা প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ধ্বংস করে দেন। হজরত শুয়াইব আলাইহিসসালামের গোত্র ওজনে কম দিত। এ ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। হজরত লূত আলাইহিসসালামের গোত্র সমকামিতায় লিপ্ত ছিল। তারা যখন এই অপরাধের চরম সীমায় পৌঁছে গেল, তখন তাদেরকে ভূমিকম্প ও পাথর বর্ষণে ধ্বংস করে দেন এবং নিরপরাধীদের রক্ষা করেন। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন অপরাধের কারণে ধ্বংস করে দেন।